বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে অল্প সময়ে আমরা সূরা নিসার শানে নুজুল, সূরা নিসার নামকরণ এবং 4 বিয়ের আলোচনা শুনব ইনশাআল্লাহ। তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধে বেশ কয়েকজন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হয়েছিলেন। যেসব সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হয়েছিলেন তাদের স্ত্রী ও সন্তানদের উত্তরাধিকার ও সামাজিক নিরাপত্তা সে সময় নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিল। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার বেশ কিছু আয়াত নাজিল করেন। এটাই হচ্ছে সূরা নিসার শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। সূরা নিসার নামকরণ। নিসা একটি আরবি শব্দ, এর অর্থ হলো নারীগণ, অর্থাৎ নারীগণের সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা তৃতীয় আয়াতে নারীদেরকে বিয়ে করার বিধিবিধান আলোচনা করেছেন। চতুর্থ আয়াতে নারীদেরকে মোহর দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। সপ্তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদে পুরুষের যেরকম অধিকার আছে একইভাবে নারীদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। 11 এবং 12 নম্বর আয়াতে উত্তরাধিকার আইন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। 15 নম্বর আয়াতে ব্যভিচারী নারীর বিধান কি, তার ব্যাপারে হুকুম কি, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। 22 এবং 23 নম্বর আয়াতে কোন নারীদেরকে বিয়ে করা যাবে এবং কোন নারীদেরকে বিয়ে করা যাবে না সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। 24 এবং 25 নম্বর আয়াতে সতী সাধী নারী এবং দাসীদেরকে বিয়ে করার আলোচনা করা হয়েছে। এই সূরার আরো অন্যান্য জায়গায় নারীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু এই সূরায় নারীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা বা নারীগণের সূরা। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে যে তাদেরকে সম্মান দিয়ে পবিত্র কোরআনের একটি বড় সূরার নামই করা হয়েছে নারীগণের সূরা বা সূরাতুন নিসা। পুরুষের 4 বিয়ে নিয়ে আলোচনা। সূরা নিসার 2 নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তাদের ভালো সম্পদগুলোকে খারাপ সম্পদ দিয়ে অদল বদল করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এতিমদের সম্পদ নিজেদের সম্পদ মনে করে খেয়ে ফেলো না। ঠিক এই আয়াতের পরেই 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিমদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না এই ভয় পাও, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তবে এতিমদের মধ্যে তোমাদের যাদেরকে ভালো লাগে তাদের মধ্য থেকে 2, 3 বা 4 জন করে বিয়ে করে নাও। ঠিক এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, তবে ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যাপারে তোমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ ভয় কাজ করে তবে তোমরা এক বিয়ে নিয়ে সন্তুষ্ট থাকো, দ্বিতীয় বিয়ের চিন্তাও করতে যেও না, তৃতীয় বিয়ের চিন্তাও করতে যেও না, চতুর্থ বিয়ের চিন্তাও করতে যেও না। আমাদের সমাজে আমরা অনেক পুরুষ আছি এবং অনেক নারী আছেন যারা মনে করে পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্যই মনে হয় ইসলাম পুরুষদেরকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের অধিকার দিয়েছে। বিষয়টা আসলে এরকম না। ইসলাম পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের অধিকার দেয়নি। ইসলাম বরং বলেছে যারা এতিম, যারা অসহায়, যেই নারীদের দায়িত্ব নেওয়ার কেউ নাই, এমন নারীদের দিকে যেন কোনো পুরুষ কুদৃষ্টি দিতে না পারে, তাদেরকে যেন কোনো পুরুষ খারাপভাবে খারাপ কাজে ব্যবহার করতে না পারে। এই জন্য যে পুরুষের শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে এবং শতভাগ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এরকম কনফিডেন্ট আছে, এসব পুরুষদেরকেই শুধু ইসলাম বলেছে তোমরা চাইলেই কেবল অসহায়, এতিম, গরিব নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদের মধ্য থেকে 2 জন, 3 জন বা 4 জন, যে কয়জন তোমরা পারো, 4 জনের উপরে না, 4 জন পর্যন্ত যে কয়জনকে তোমরা পারো বিয়ে করতে পারো। যদি ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে বিন্দু পরিমাণও কনফিডেন্টের অভাব থাকে তাহলে একজন ওয়াইফকে নিয়ে, একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের ধারে কাছেও যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন, এটা ঠিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীদের মধ্যে, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে মাত্র একজন ছিলেন
কুমারী। আর বাকি স্ত্রী যারা ছিলেন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার আগের ইতিহাস কি, তারা কি ছিলেন, কোন অবস্থায় ছিলেন, কোন অবস্থা থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন। যদি আমরা এটা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে করার ইতিহাস যদি আমরা দেখি, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনাদের জীবনে যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম কেবল পুরুষদের যৌন চাহিদা পূরণ করার জন্য, মেটানোর জন্যই একাধিক বিয়ের অধিকার পুরুষদেরকে দেয়নি। নারীরা যেন উপযুক্ত গার্ডিয়ানের অধীনে থাকতে পারে, তাদেরকে যেন কেউ খারাপভাবে ব্যবহার করতে না পারে, খারাপ কাজে ব্যবহার করতে না পারে, তাদেরকে যেন কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, তারা যেন অপমানিত না হন, অসম্মানিত না হন। এই জন্যই ইসলাম পুরুষদেরকে একাধিক বিয়ের অধিকার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বুঝার এবং সঠিকভাবে ইসলামকে মানার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রতিটা সূরার শানে নুজুল, নামকরণ এবং প্রতিটা সূরার মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেগুলো সুন্দরভাবে, সঠিকভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।